জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা একটু দেখে নিন। এটি একটি বেশ বড় নিয়োগ বিজ্ঞপ্তি। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ৯ টি পদে এবং হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটর ৩৯ টি পদে আবেদনপত্রটি প্রকাশিত হয়েছে। এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা আবেদন করার জন্য অবশ্যই এখানে যে শর্তাবলীগুলো আছে সেগুলো যদি পূরণ করেন তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন। এবং এখানে আমরা একটু দেখে নিই বিস্তারিত। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ৯ টি পদের জন্য যেকোনো অনন্য স্নাতক অথবা সমমানের ডিগ্রি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। যেকোনো বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং বেতন ভাতার ৭৫% সরকার কর্তৃক ও ২৫% ইউনিয়ন পরিষদের কর্তৃক প্রদেয়। হিসাব সহকারী কম্পিউটার অপারেটর ৩৯টি পদে গ্রেড ১৬, এটি হচ্ছে ৯,৩০০ থেকে ২২,০০০। এইটি একটু ২২,৪৯০ এই অ্যামাউন্টের মধ্যে হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। বেতন ভাতার ৭৫% সরকার দিবে এবং 25% ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদেয় হবে। অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নাগরিক ও নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ বরাবর আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ ৩/৮ থেকে শুরু হবে এবং আবেদনটি অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে ৩১/৮ তারিখের মধ্যেই আবেদনটি জমা দিয়ে দিতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে স্থানীয় সরকার কর্মচারী চাকরি বিধিমালা ২০১১ অনুসরণ করা হবে। আসুন আমরা একটু দেখে নিই আবেদনপত্রটি কিভাবে আপনাদেরকে জমা দিতে হবে এবং কিভাবে আপনারা এইটিতে আবেদনটিতে অ্যাপ্লাই করবেন। দেখুন, অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য অবশ্যই আপনাদেরকে dcnarayanganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে যেতে হবে এবং এখানে আপনাদের সকল ধরনের ইনফরমেশন তথ্য জমা দেওয়ার পর একটি ইউজার আইডি দেওয়া হবে এবং ইউজার আইডি দেওয়ার পর ওই ইউজার আইডি দিয়ে আপনারা একটি নির্দিষ্ট ফি জমা দিবেন। ওই ফিটি জমা দেওয়া সম্পন্ন হলে আপনাদেরকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে এবং ইউজার আইডি দেওয়া হবে, যেটি আপনারা যখন সবার আবেদনপত্র শেষ হয়ে যাবে তখন আপনাদের অ্যাডমিট কার্ড রেডি হলে আপনাদের মোবাইলে অথবা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের অ্যাডমিট কার্ড রেডি হয়েছে। তখন আপনারা ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং যেহেতু এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে, আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে আবেদন ফি জমা দেওয়ার পরে বাকিটা আপনাদেরকে আপডেট সরাসরি মোবাইলের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু শর্ত দেওয়া আছে, যেমন পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো টিএডিএ প্রদান করা হবে না। আবেদন গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। যেগুলো নরমাল সব আবেদন পত্রের ক্ষেত্রেই থাকে। আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন দ্রুত এই আবেদনটি সম্পন্ন করে ফেলুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।